নিষ্ঠুরতা, আত্মম্ভরিতা, কৃপণতা, স্বার্থ অন্ধতা, তারপরে ক্রোধাম্বিতা, এরপরে কপটতা, মহাদণ্ডতা, সুদ, ঘুষ, শোষণ, দুর্নীতি, চুরি, জুয়াচুরি, সমস্ত ধোঁকাবাজি ইত্যাদি, এই সমস্ত থেকে মানব জীবনকে পবিত্র করা। এর নাম কি? যাকাত। এর নাম কি? আরো জোরে বলেন, এর নাম কি? কথা বলতে চান না কেন? আরো জোরে বলেন, এর নাম কি? যাকাত। সব জিনিসের যাকাত আছে। চোখের যাকাত দিবেন আপনি, দেহের যাকাত দিবেন, শক্তির সরবরাহ, তারপরে আপনার স্মৃতি শক্তি, দৃষ্টি শক্তি, এর যাকাত আছে। সব জিনিস যাকাত দিতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। মোমেনদের এটা তৃতীয় গুণ। চতুর্থ গুণ হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। চতুর্থ গুণ হচ্ছে কি? সংযমী অভ্যেস করবে সে। সংযমী বোঝেন নাকি? মানুষের দেহের মধ্যে তার জীবনের শক্তির মূল ধন হচ্ছে কি? বীর্যুর অপচয় না করা। এইটা হচ্ছে তার মধ্যমী। নারী পুরুষ সকলের জন্য আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। যারা আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা অবৈধ কাম প্রবৃত্তি হতে নিজ লজ্জা স্থানকে যারা হেফাজত করে। এর অর্থাৎ দেহের রাজা জীবনের শক্তির মূলধন হচ্ছেন বীর্যুর অপচয় না করা, বিবাহের সূত্রে আবদ্ধ রমণী এবং দাসী ব্যতীত তার জীবনের শক্তির বীর্যকে অপচয় করবে না। বিবাহ সূত্রে আবদ্ধ রমণী, বৈধ স্ত্রী এবং দাসী। আরব দেশে দাসী ছিল, যা ক্রয় করা হতো 12,000 টাকা দিয়ে, দিনার দিয়ে। এগুলি স্ত্রীর মতন ব্যবহার করা হতো, বৈধ ছিল। কিন্তু এখন বাড়ির দাসী তো আবার ওই রকম ব্যবহার করতে যাবেন না, তাহলে পিটন খেয়ে মরিয়ে যাবেন। বাড়ির থেকে বাড়ির প্রধানমন্ত্রী যেমন পিটবে, বাইরের জনগণ ওই রকম পিটবে। এখন বিবাহ সূত্রে আবদ্ধ রমণী আপনার স্ত্রী, তার সঙ্গে আপনি রাত দিন 24 ঘন্টা মানব সম্পদ উন্নয়নের জন্য আপনি তাকে ব্যবহার করতে পারবেন। এতে আপনার কোনো গুনাহ হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো ব্যক্তি অবৈধ পথে যদি এইরকম জীবনের মূলধন, জৈবনের শক্তি অপচয় যদি করেন, যেমন বিভিন্ন কায়দায় হস্ত মৈথুন, পুং মৈথুন, পশু মৈথুন এবং অবৈধ কাজে, যেমন এমনিভাবে বেগানা স্ত্রী স্পর্শ ইত্যাদির মাধ্যমে বীর্য যদি ব্যয় করে, নিশ্চয়ই ওই ব্যক্তি ব্যভিচারী বলে গণ্য হবে। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। আবদ্ধ রমণী ব্যতীত, বৈধ স্ত্রী ব্যতীত অন্য কোনো পদ্ধতিতে কেউ যদি বীর্যের অপচয় করে, তাহলে ওই ব্যক্তি ব্যভিচারের কাতারে দাঁড়াবে। যেমন দেখা যাচ্ছে হস্তমৈথুনের দ্বারায়, পুংমৈথুনের দ্বারায়, অপর নারী স্পর্শ দ্বারায়, অশ্লীল ছবি ছায়াছবি দেখার দ্বারায় এবং বৈধ কোনো পথ দিয়ে যদি করে, তাহলে সেটা ব্যভিচারী বলে গণ্য হবে। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন হস্তমৈথুন যারা করে তাদের এই হাতখানা গর্ভবতী হবে। নাউযুবিল্লাহ করবেন না? এইবার হাতে উঠবে কেন? আল্লাহ তাআলা ওই যে শক্তিটা দান করেছেন বৈধ কাজে ব্যবহার করার জন্য। এইরকম শত শত আছে বর্তমান প্রেক্ষাপটে। এগুলো এই কায়দায় চলে।
এই জন্য অকালে জৈবন হারাই ফেলে আর বিবাহ করার শক্তি থাকে না, মদ্দামি নষ্ট হয়ে যায়, নারী তার কাছে থাকে না, ওর একটা বড় ধরনের উপাধি দিয়ে দেয় যে ওই ব্যক্তি ধর্মভঙ্গ দিয়ে স্ত্রী হাঁটা দেয়। আছে না এরকম? বাস্তব কথা এগুলো, কিন্তু মূল কাহিনী হচ্ছে ওইটাই। ৫ম নম্বর শর্ত হচ্ছে কোন কায়দা এটা তো নষ্ট তো করবেই না, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। কিন্তু নিজ স্ত্রীগণের কিংবা শরিয়াত সম্মত নিজ বাদীগণ হইতে হেফাজত করে না, কেননা এতে তাদের কোনো দোষারোপ করা হবে না, এদের গোনা হবে না। যদি নিজের বৈধ স্ত্রী বা নিজের বৈধ দাসী, কিন্তু বৈধ দাসী তো আমি বললাম এখন তো ওই কাজের বুয়া যেন বৈধ দাসী বানাইয়েন না, এটা আরব দেশের সিস্টেমে ছিল দাসী, দাসীর প্রথা উঠে গেছে, আর নেই এখন। এই দুইটা পদ্ধতি ছিল পুরুষদেরকে ইউজ করার, এছাড়া আর যত প্রকার কায়দায় করবে সব কিছু জেনার ভিতরে যাবে, অবৈধ। নাউজুবিল্লাহ কন। এর থেকে আল্লাহ জাতিকে হেফাজত করুক, যুবক সমাজকে আল্লাহ যেন হেফাজত করে, আমিন কন। ৫ নম্বর গেল। ৬ নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ৬ নম্বর হচ্ছে আমানত। আমানতের অর্থ অনেক ব্যাপক। আল্লাহ পাক বলছেন যারা নিজ দায়িত্বে গৃহে নিজ দায়িত্ব গ্রহণের পরে আমানত যারা আমানত সমূহ যারা হেফাজত করে এবং অঙ্গীকার যারা পূর্ণ করে, মোমেনদের ৬ নম্বর গুণ। আমানত বলতে অনেক ব্যাপক। কথার আমানত, আমি একটা কথা বললাম, ভাই এই কথাটা আপনার বললাম, আর কাউকে বলবেন না, ওই কথাটা আমানত রক্ষা করবে, কাউকে বলবে না, ওই ফকিরের মতন করবে না। এক বাড়ি ফকির গিয়েছে, তোরা টাল টোলা বাইন্দে চলে যাচ্ছে, কারণ ওদের কাছে কেউ দেনা পাবে, এই জন্য ওরা পালাই চলে যাচ্ছে, যেন দেনা না দিতে পারে। তো এই জন্য ওরা বলছে আমার কিছু দান সৎকার করো, ভিক্ষা দাও। তো বলছে আমাদের সময় নেই, আমাদের কাছে লোকের টাকা পাবে, আমরা পালাই চলে যাচ্ছি, তুমি যেন গ্রামে কারোর বইল না। তো ওর প্রত্যেক বাড়ি যাচ্ছে আর বলছে আমি তোমরা চুরি করে চলে যাচ্ছ, তা আমি বলতে গেলাম কি বলছি, সব বাড়ি বলি বেড়াচ্ছে এরা, তোমরা চলে যাচ্ছ আর টাকা তোমাদের কাছে পাবে, তোমরা পালাই চলে যাচ্ছ, তা আমার বলার দরকার, তাহলে কি বলতে কি বাকি থাকলো? সবার জায়গায় বলি ফেল না, অথচ কথার আমানত রক্ষা করি নাই। আপনার কোনো মোমেন, কোনো মুসলমান আপনার বললো ভাই এ কথাটা কাউকে কবেন না, আপনার জন্য এটাই আমানত, আপনি ওর অনুমতি ছাড়া আর কাউকে বলতে পারবেন না, কথার আমানত। এরপরে হলো জিনিসের আমানত। কেউ টাকা রেখে দিল, কেউ সোনা রেখে দিল, চোরের ভয়ে বাড়ি অরক্ষিত থাকবে, আপনার তো রাখিয়ে দিয়েছে, আপনি তার আমানতকে সংরক্ষণ করবেন যেভাবে রেখেছে ওইভাবে, আমানতের খেয়ানত করতে পারবেন না। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এরপরে হচ্ছে আপনার চাকরির আমানত। চাকরিতে যখন গেছেন, আপনার ওর ম্যানিফেস্টিং রেজিস্ট্রেশন দিকে গিয়েছেন যে এই আমার চাকরির এই দায়িত্বগুলো আমার পালন করতে হবে, নির্দেশনাগুলো পালন করতে হবে আপনার। এরপরে হলো আপনার রাষ্ট্রীয় আমানত। রাষ্ট্রীয় যারা ক্ষমতায় যারা যায় তাদের ভিতরে আমানত দেওয়া হয় জনগণের জান এবং মাল, ভাত কাপড় বাসস্থান চিকিৎসা, এগুলো তাদের কাছে আমানত। যদি তারা খেয়ানত করে তাহলে তারা আমানতের খেয়ানত করল। আল্লাহর কাছে আমানত, আমাদের যেদিন আল্লাহ সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠাইয়েছেন তখন আল্লাহ সমস্ত রূহ একসঙ্গে সৃষ্টি করেছিলেন। সমস্ত দুনিয়ায় যারা কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে একসঙ্গে সৃষ্টি করে আল্লাহ জিজ্ঞেস করলেন আলাস্তু বিরব্বিকুম,
আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নাই? তখন সকল রূহ কি বলল? কলু বালা, হ্যাঁ আপনি আমাদের স্রষ্টা, সৃষ্টিকর্তা, প্রভু। আমরা কি প্রভুর দুনিয়া আসার পরে মানেছি? এ আমানতকে রক্ষা করেছি? তাহলে আল্লাহ থেকে শুরু করে, আর কথার আমানত থেকে, রাষ্ট্রীয় আমানত, চাকরির আমানত থেকে শুরু করে যতগুলো আমানত আছে এর ভিতরে গণ্য। আমানতের খেয়ানত যারা করে এরা হলো মুনাফিক। চারটি মুনাফিকের নিশানা, চারটে যদি গুণ ওর ভিতরে থাকে মুনাফিকের, তাহলে পুরো মুনাফিক টাইটের ওর। আর যদি চারটের একটা যদি থাকে, তাহলে বলতে মুনাফিকের নমুনা ওর ভিতরে আছে। 100 রাখেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাক বলতে ওয়াদিহিম রাউন। 2 নম্বর হচ্ছে ওয়াদা, অঙ্গীকার। আপনি অঙ্গীকার করলেন, কোন মানুষের কাছে অঙ্গীকার করলেন, স্ত্রীর কাছে অঙ্গীকার করলেন, সমাজের কাছে অঙ্গীকার করলেন, রাষ্ট্রের কাছে অঙ্গীকার করলেন যে এই অঙ্গীকারের ভিত্তিতে আমি এই পদে আসীন করলাম, প্রতিষ্ঠিত হলাম। যখন কোন মেম্বার, কোন চেয়ারম্যান, কোন এমপি, কোন ডিসি, কোন ওসি, কোন ব্যারিস্টার, প্রাইম মিনিস্টার, মন্ত্রী যখন সেই পদে অধিষ্ঠিত হয়, তখন তার আগে তার শপথ গ্রহণ করা লাগে যে আমার এই দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করব, এটা আমি ঠিকভাবে তা পালন করব, কোন রকমের এর বিপরীত কাজ করব না। এই শপথ নেওয়ার পরে, অঙ্গীকার করার পরে সে ক্ষমতায় যায়। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে অঙ্গীকার ভঙ্গ করে না? করে না? কথা অনুযায়ী কাজ কি হয়? হয় না। এখন বর্তমান আপনাদের যে প্রধানমন্ত্রী, যার নাম তারেক রহমান, লন্ডনের বাসিন্দা ছিল এতদিন, 17 বছর। দেশে আসার পরে মঞ্চে দাঁড়াই বলছে আপনারা সবাই গণভোট দেবেন হা পক্ষে। এরা বক্তব্য শুনেছেন না? ওই যে ইন্টারনেট শোনেননি? আপনারা সবাই দেবেন, ওয়াও দিয়েছে। দেওয়ার পরে সে এখনো গণভোট আর মানবে না। 70% মানুষ গণভোট দিয়েছে। গণভোটের পক্ষে ও আর শপথ নেবে না, তার দল নেবে না, সেও নেবে না। তাহলে ও কি বলেন? কথার কাজের সঙ্গে মিল না থাকলে তা কি বলে? মুনাফিক। কাজে কথার সঙ্গে। এই জন্য এদেশের 70% জনগণ তা আদায় করিয়ে ছেড়ে দিবে। তাই তুমি যত বড় প্রধানমন্ত্রী হও, বাংলাদেশে থাকতে গেলে 70% এই দেশের মাটি এবং মানুষের অঙ্গীকারটা পূর্ণ করতেই হবে, রক্ষা হবে না, রেহাই পাবা না। তাহলে 2 নম্বরে বল কি বললাম, যে মোমেনদের যে 6 নম্বর যে গুণটা হবে সেটা কি? আমানত আর অঙ্গীকার। আমানত আর অঙ্গীকার যার ভিতর থাকবে না কোনো মুসলমানের, তাহলে বুঝতে হবে এটা হলো মুনাফিকের নিশানা। যদি এটা থাকে তার তওবা করে ফিরে আসতে হবে। আমানতের খেয়ানত করতে পারবে না, অঙ্গতা ভঙ্গ করতে পারবে না। মুনাফিকের 4টে নমুনার ভিতর থেকে এই 2টা। আল্লাহর বান্দারা, এরপর আছেন 7 নম্বরে যে গুণটা তাদের আদায় করতে হবে, আল্লাযীনা হুম আলা ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইয়াহাফিজুন। 7 নম্বর গুণ বললাম কি? অঙ্গীকার। আর 6 নম্বর বললাম আমানত, 7 নম্বর অঙ্গীকার, 8 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। প্রথম নম্বরে গুণের কথা বলা হয়েছে নামাজ, আর শেষ নম্বরে বলা হচ্ছে নামাজ মোমেনদের গুণের ভিতরে। বলছে তারপরে নামাজ যখন ফরজ হয়ে যায় 10 বছর বয়স থেকে, 7 বছরের ট্রেনিং, 10 বছর পূর্ণ হলে নামাজ তার ফরজ। সেখান থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অজ্ঞান যত সময় না হয় ততক্ষণ পর্যন্ত নামাজগুলো সে হেফাজত করবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। নামাজগুলো তার হেফাজত করতে হবে। সুখে দুঃখে, অভাব অনটন,
দুঃখ দুর্যোগ এবং যাবতীয় বাধা প্রতিবন্ধকতা সব কিছু উপেক্ষা করে, সুস্থ অসুস্থতা উপেক্ষা করে নামাজগুলো ওই ব্যক্তি হেফাজত করবে, টাইমলি নামাজ আদায় করবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেন সূরা নিসার ভিতরে, আমি সবাই নিষ্ঠার সঙ্গে মুমিনদের উপরে আমি নামাজ ফরজ করে দিয়েছি। তোমার ইচ্ছা মতন পড়লে হবে না, সঙ্গে সঙ্গে টাইমলি 5 বার আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে, নাহলে তুমি মুমিন নয়। নামাজ যত কাজা আদায় করো, জোহরের নামাজ আসরের সময় যদি আদায় করো, আসরের নামাজ যদি মাগরিবের সময় আদায় করো, মাগরিবের নামাজ যদি ঈশার সময় করো, ঈশার নামাজ যদি 12টার সময় আদায় করো, কিন্তু সঠিক টাইমে তোমার কিন্তু আল্লাহর আইন মানা হলো না। ওয়াক্ত মতো নামাজ পড়া কি? চিৎকার বলে কি ফরজ? জোরে বলেন কি ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ? আমরা তা করি না। এই জন্য আল্লাহ পাক বলছেন তার গোটা জীবনে মোমেনদের যে 8 নম্বর গুণ, সেটা হচ্ছে নামাজগুলো সুখে দুঃখে, অভাব অনাটন, দুঃখ দুর্যোগ, সুস্থ অসুস্থতায়, ওজোর সব কিছু উপেক্ষা করে নামাজগুলোর হেফাজত করবে। কোনো কারণে অসুস্থর কারণে যদি নামাজ কাজা হয়ে যায়, তাহলে পরবর্তী সময় সেটা কাজা আদায় করে নেবে। অসুস্থতার জন্য এটা হলো ওজোর, ওজোরের কোনো মশলা নাই। এমন অবস্থা হয়েছে আপনি উঠতে পারছেন না, অজ্ঞান হয়ে গেছেন, নামাজের রক্ত 2-4 রক্ত চলে গেছে, হুশ করার পরে আপনার ওই কাজা ধারাবাহিকভাবে আদায় করতে হবে। তাহলে এইটা হবে জীবনের নামাজকে হেফাজত করা। হাফিজুন, আজীবনকাল মোমেনদের এটা 8 নম্বর গোল। এরপর আল্লাহ পাক বলছেন আল্লাযীকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 8টি গুণ যারা আদায় যারা করবে, যারা নিজের জীবনে যারা সমাবেশ ঘটাতে পারবে, আবার আল্লাহ পাক শেষ আয়াতে বলছেন তারাই হবে জান্নাতুল ফেরদাউসের মেহমান, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। চিৎকার মেরে বলে না সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসের সার্টিফিকেট আল্লাহ পাক দুনিয়াতে দিয়ে দিলেন। জান্নাত খুঁজতে কোথায় যাবেন? লন্ডনে, আমেরিকায়, ইতালি, সিঙ্গাপুর না, জান্নাত আপনার বাড়ি বসে আদায় হয়ে যাবে যদি আপনি তার শর্ত মানেন। মোমেনদের সূরা মুমিনুনের এই যে 10টি আয়াতের কথা বললাম, আল্লাহ শেষে যেই বললেন যে জান্নাতুল ফেরদাউসের মেহমান তারাই হবে যারা এই 8টি গুণ যারা আদায় করতে পারবে। সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিলেন। 10 জন সাহাবীর দুনিয়ার থেকে সার্টিফিকেট দিয়েছিলেন আশরায়ে মুবাশশিরিনদেরকে জান্নাতের। জানেন তো? কথা বলে না, এও জানে না। আসলে এমনি মুসলমান নাম, কিন্তু ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, এমনি ফোটাং ফোটাং করে। ইসলাম সম্পর্কে, ইতিহাস সম্পর্কে জানে না, কোরআন জানে না, কোনো অর্থ জানে না, আলহামদুলিল্লাহ পড়ে তার অর্থ জানে না, কি করে বুঝবে? সস্তা না অতটা জান্নাতে যাওয়াটা কঠিন। সুতরাং এই গুণ করে আদায় করতে গেলে তো কাপড় চোপড়ই নষ্ট হয়ে যাবে। অথচ এগুলো যারা মানেই তাদের জন্য এটা সহজ, কঠিন নয়। আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবেন তাদের যাদের ভিতরে এই 8টি গুণের সমাবেশ ঘটেছে। সংক্ষেপে বললাম, বিস্তারিত ব্যাখ্যার দিকে যাব না। আল্লাহর বান্দারা, পরিশেষে একটি হাদিস বলে শেষ করতে চাই। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আইয়ুল ইসলামি খায়র। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর নবীর কাছে দৈনক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলামের উত্তম কাজ কি? আইয়ুল ইসলামি খায়র, খায়র অর্থ ভালো কাজ কি, উত্তম কাজ কি? আল্লাহর নবী বললেন, ক্বালা তুতিমুত তাআম, ক্ষুধার্তকে খাদ্য দান করবে, যারা ক্ষুধার্ত অভাবী তাদেরকে খাদ্য দান করবে। ওয়া তাকরাউস সালাম,
আলা মা রাবতা মাল্লাম তারিফ। বুখারী শরীফের 62-36 নম্বর হাদিস, মুসলিম শরীফের 39 নম্বর হাদিস তেলাওয়াত করলাম। বলতে ইসলামের উত্তম কাজ হলো কি? ক্ষুধার্তকে খাদ্য দান করবে। ওই ক্ষুধার্ত যারা ভুকা থাকে, অসুস্থ থাকে, অভাবী থাকে, তাদেরকে খাদ্য দাও। কোন মুসলমানের বাড়ির পাশে যদি কোনো গরিব না খেয়ে রাত্র যাপন করে, আর তাহাজ্জুদ গুজারি হোক, হাজি হোক আর গাজী হোক আর পীর আর পয়গম্বর হোক, রাত্র খাইতে ঘুম পড়লে আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি আমার উম্মত নাই। চিৎকার বলে বলেন নাউজুবিল্লাহ। বুঝেছেন? যদি কোনো ব্যক্তি আপনার প্রতিবেশী না খাইয়ে বা বিপদগ্রস্ত হয়ে থাকে, আর আপনি সারা রাত ভক্কর ভক্কর করে ঘুমালেন কম্বলের ভিতরে, এসিটা খাটাই দিয়ে, ফ্যানটা খাটাই দিয়ে, আল্লাহ রসুল বলতেন আমার উম্মত নয়। সুতরাং 1 নম্বর হলো খোদার থেকে খেতে দাও। 2 নম্বর তাকরাউস সালাম, পরিচিত এবং অপরিচিত সকলকে সালাম বিনিময় করো। তোমার আগে যেন কেউ সালাম যেন তোমাকে না দিতে পারে। তাকরাউস সালাম। কিন্তু দুঃখজনক হলো সত্য, রোহিঙ্গার যে সমস্ত মুসলমানরা আছে ওরা তো সালাম তো দেয় না। আবার সালাম যখন দেওয়া হয় সালামের কোনো উত্তর তারা যায় না। আছে না নাই? কথা বলেন। সালাম তো দেয় না, দেয় তা উত্তরও দেয় না, কিন্তু সালাম দেওয়াই সুন্নত। জবাব দেওয়া কি? যত জোরে সালাম দেওয়া তার চেয়ে জোরে জবাব দিতে হবে। মাল্লামের পরিচিত হোক আর অপরিচিত হোক সালাম দেবে। আল্লাহ রসুলের কথা, ইসলামের উত্তম কাজ, এটা উত্তম আমল। বাইরেনের আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউমিনু আদুকুম হাত্তা ইয়াহাব্বা লিয়াকিহি মা ইউহিব্বু লিনাফসিহি। বুখারী শরীফের হাদিস। হাদিসটা রাখেন 4 নম্বর বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের 45 নম্বর, তিরমিজি শরীফের 2515 নম্বর হাদিস আমি বললাম। আমার আল্লাহ রসুল বলছেন ও মুসলমানেরা শুনে রাখো, জান্নাতে তো যাইবা, কিন্তু ভালো করে মনের কান দিয়ে শুনে রাখো, নারী হোক পুরুষ হোক, আওয়াল হোক আর বৃদ্ধ হোক, যুবক হোক, জান্নাতে যদি যেতে চাও তোমার জন্য যেটা পছন্দ করবে তোমার অপার মুসলমান ভাইয়ের জন্য সেইটাকে পছন্দ করবে। হ্যাঁ, তাহলে তুমি জান্নাতে যেতে পারবা। তোমার জন্য একটা ভালোবাসলে আর একজনের জন্য, মুসলমানের জন্য, সেটা তুমি ভালোবাসলে না। বলছে গুড় কি বেচতাম, একে বেচা গুড়, শুধু ইন্দুর পড়েছে বলে। তাহলে ও মুসলমান, তোর গুড়ি ইন্দুর পড়েছে খাতি পারলি না, তাহলে তো বেচলি কার কাছে? তোর মুসলমান ভাইয়ের কাছে না? তাহলে কি মুসলমান? এইরকম মুসলমান সাজলে হবে না। গুড়ি ইন্দুর পড়েছে বিক্রি করে দিলাম, যে নতুন আটটা কিনে নিয়ে আসলাম, তুমি খেতে পারলে না, তোমার আরেক মুসলমান খাওয়াইলে। এই জন্য আল্লাহ রসুল বলতেন মোমেন যদি হতে চাও, ওই ব্যক্তি কঠিনকালে মোমেন না, নিজের জন্য যেটাকে পছন্দ করবে, নিজের জন্য যেটাকে অপছন্দ করবে, তার অপার মুসলমান ভাইয়ের জন্য সেটাকে পছন্দ করবে, সেটা অপছন্দ করবে। তোমার কাছে যেটা ভালো, মুসলমান ভাইয়ের কাছে সেটা ভালো মনে করবে। তোমার কাছে যেটা খারাপ, অপার মুসলমানদের সেটা খারাপ মনে করবে। গুড়ির মতন করে না, তোর অনেক উদাহরণ আছে। বাইরে আমার এই জন্য তো এই মনে করবেন না আমি তো মদ খাতে ভালোবাসি, আমি তো গাঞ্জা খাতে ভালোবাসি, আমি তো তাস খেলা করা ভালোবাসি, আমি তো ক্যারাম বোর্ড খেলা ভালোবাসি, আমার আরেক মুসলমান ভাইকে ভালোবাসাতে হবে। এটার নাম কিন্তু ভালোবাসা না। বলো, ইসলাম সম্মত যত কাজ আছে আপনার জন্য যেটা ভালোবাসবেন, আপনার আবার মুসলমান ভাইয়ের জন্য সেইটা ভালোবাসতে হবে। রাজি আছেন নাই? কথা বলেন। বলেন না হুজুর, এটা শুনি কিন্তু ওই পরিবার না। আমি চিকন চালের ভাত খাই, কিন্তু আমার বাড়ির কর্মচারী যারা আছে মোটা চাল নিয়ে দেখি। আমি ফাইন্যান্সে থাকলেও আমার বাড়ির কর্মচারী যারা আছে তাদেরকে মশার কামড়ে বাইরে তাদেরকে বইটা করে রাখি। কিসের মুসলমান তুমি? তুমি যেই থালায় ভাত খাওয়া, যেই টেবিলে, তোমার বাড়ির বুয়াকে সেই টেবিলে বসাও, তোমার প্রতিবেশী ভাইকে বসাও, তোমার গরিব ভাই, অসহায় ভাই যে মুসলমান, তাকে সেখানেই বসাও। আলেমের কথা শুনলে ভালো লাগে না, চোখ টেরা করে তাকাও আর মনে মনে ইচ্ছা করো। তোমার চোখে আগুন ধরে যাবে আর জাহান্নামের আগুন লাগবে না চোখে। আলেমেরা তোমার সুপথ দেখায়, কোনোদিন বেকা পথ দেখায় না। কি বলেন, কথা ঠিক কিনা?
কোনোদিন কোন আলেম আপনার গুমরার পথ দেখাইছে, জাহান্নামের পথ দেখাইছে? কথা মানলে ভালো হবে। ওষুধগুলো খাইলে কিন্তু তোমার ডায়াবেটিসও সারবে, প্রেশারও সারবে, ম্যালেরিয়াও সারবে। কঠিন যদি তোমার কোনো ব্যায়াম আর এই ওষুধ না খালি কোনো রোগ তোমার সারবে না, অন্তরের ভিতরে রোগগুলো জমা হয়ে থাকবে। ওই রোগ নিয়ে তোমাকে মরতে হবে এবং জাহান্নামে যাওয়া লাগবে। কোরআন হাদিসের এই ঔষধ যে সমস্ত মুসলমান গ্রহণ করবে তারা মোমেনের তালিকাভুক্ত হয়ে মরবে। এই 8টি গুণের সমাবেশ যারা ঘটাতে পেরেছে তাদেরকে কোন জান্নাতের মেহমান বলা হয়েছে? কথা বলেন। জান্নাতের কয়টা নাম? কয়টা জান্নাত বলতে পারেন? কি কি? না, একটা শোনেন। সবচেয়ে বড় জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস, যেটা বলা হলো সবচেয়ে বড় জান্নাত। এইটাই যাবে এই 8টা গুণের অধিকারী ব্যক্তিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? জোরে বলেন, বুঝতে পেরেছেন কিনা? তাহলে আমল করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আজকে যে কথাগুলো বললাম আল্লাহর কোরআন থেকে, আমার রাসূলের সহিহ হাদিস থেকে, এই কথাগুলো আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আপনাদের জন্য আমল করার তৌফিক দান করেন। আর আমার মেসেজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত আল্লাহ সকল মুসলমানদের, মুসলিম উম্মাহদেরকে আমল করার তৌফিক যেন দান করেন। চিৎকার মেরে বলেন আমিন।